সারাদিনের প্রখর উত্তাপ পোহানোর পর বিকেলবেলায় এই সবুজ বন্ধুরা যেন খিলখিলিয়ে হাসে। ব্যালকানি ছাদ বাগানে বেশ পুদিনা পাতা হয়েছে। এত ঘাম হচ্ছে তাই সামান্য নুন জল খেলাম রান্না শুরু করার আগে। ফ্রিজে খুব অল্প মাংস ছিল, 400 বা 450 হবে। ভাবলাম একটা সহজ কিছু বানাই এই গরমে, দই চিকেন। মাংসটি ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর সাথে রাখছে আদা বাটা, প্রয়োজন মতো নুন, গোলমরিচ বাটা আর রসুন বাটা। মাংসটিতে এই সমস্ত উপকরণগুলি একে একে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে রাখতে হবে। আমি দেখেছি আমার ক্ষেত্রে একটা জিনিস খুব হয়, রান্না যদি আমি ভালোবেসে করি তবেই খাবারটি সুস্বাদু হয়। এই যে মাখা হয়ে গেল, ভুলে মুখে ঝাল দিয়ে বাঁধিয়ে ফেললাম লঙ্কা কান্ড। যাকগে, তারপর অর্ধেক চামচ জিরে নিয়ে হালকা ভেজে হামানদিস্তায় গুঁড়ো করে নিতে হবে। তারপর একে একে বাকি উপকরণগুলো গুছিয়ে নেবার পালা। দারচিনি, এল, লবঙ্গ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মৌরি, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গোলমরিচ বাটা, ওটা আগে দিয়েছি মাংসে, কাজু বাটা, কাসুরি মেথি আর প্রধান উপকরণ টক দই। এই যে সমস্ত উপকরণ। এরপর কড়াই ধুয়ে শুকনো করে গ্যাস জ্বালিয়ে শুরু করলাম রান্না। এই রান্নাটি যদিও সাদা তেলে হওয়ার কথা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সর্ষের তেল বেশি পছন্দ করি, তাই এখানে সর্ষের তেলটাই ব্যবহার করলাম। তেল গরম হলে মশলা মাখানো মাংসগুলো ভাজার জন্যে কড়াইতে দিয়ে দিলাম। এই আধা ঘন্টা মতো মশলাগুলো মাখানো ছিল চিকেনে। এরপর এপিট ওপিট উল্টে ভেজে ফেললাম। একটু লালচে রং ধরলেই তুলে নেব মাংসগুলো, একদম কড়া করে ভাজার প্রয়োজন নেই। এরপর কড়াইতে একে একে করে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে হালকা হাতে নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কুচনো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে এলে ওতে একে একে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তারপর কাঁচা লঙ্কা, মৌরি আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে দিতে হবে বেটে রাখা কাজু দিয়ে ভালো করে নাড়লাম। আর হ্যাঁ, বাটি ধোয়া জল অল্প দিয়ে দিলাম। এরপর নাড়তে নাড়তে যখন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করলো তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে মশলা ভালো করে মেখে নিলাম। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন দেওয়ার পরে ভালো করে নেড়ে গ্যাসটি বন্ধ করে দিলাম। টক দই মেশাবো বলে। আসলে দই দেওয়ার সময় যে কোনো রান্নায় আমি গ্যাসটি বন্ধ করে দিই, এতে করে দইটা ফেটে যায় না। ভালো করে মেখে নিয়ে মশলা কড়াইটি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে রাখলাম 5 মিনিট মতো। 5 মিনিট পরে চাপা খুলে ভালো করে সমস্তটা মেখে নিলাম। মেখে নেওয়ার পরে যোগ করলাম আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো আর কাসুরি মেথি। এই পর্যায়ে রান্নার সমাপ্তি ঘটল। এবার ধোয়ার পালা। সব কিছু ধুয়ে গুছিয়ে রাখলাম। রুটির সাথে এই মাংসটি সব থেকে বেশি ভালো লাগে। রুটি বা পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগে। খুব সুস্বাদু হয়েছিল। আজকের মতো টাটা, আবার দেখা হবে।